রঙে রঙের কত মানুষ রঙের দুনিয়ায় পাগল ভেসে ঘোরে মানুষ খুন করে বেড়ায় ভয়ঙ্কর সিরিয়াল কিলার কেমনে হইয়া যায় ওরে সেই সিরিয়াল কিলারের কথা শুনিও সবাই দিনের খবর গো ভাই ধর্ষণ হত্যা কার কপালে কি লিখেছে ওই না বিধাতা কিলার সম্রাট কে লইয়া জারি গান লেখা রে ধীরে ধীরে বলবো তাহার ভয়ঙ্কর কথা পাপি ইমরুল কায়েস নামটি বলে যাই এবার বলবো সেই ঘটনায় ওরে প্রাণের ভাই যে ঘটনা সারা বাংলায় ভাইরাল হইয়া যায় রে সেই কিলারের কথা কিছু তুলে ধরতে চাই শারীরিক সম্পর্ক স্থাপনের ফাঁদ পাতিয়া বিভিন্ন এলাকার ভব ঘুরে দেখিয়া নারীদেরকে আন্ত সম্রাট ওই না ভবনে হায়রে অনৈতিক সম্পর্ক করত ওই নারীদের সাথে নারীদের সাথে অন্য কাউরে দেখিলে অনৈতিক সম্পর্ক যদি করিত ভাইরে নির্মম ভাবে সম্রাট তাদের হত্যা করিত হায়রে সম্রাটের আরো কাহিনী তুলে ধরিব নাম পরিচয় গোপন রেখে সাভারে থাকিত আসল বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর ছিল লৌহজং থানার মশামন্দা গ্রামেতে বাড়ি বাইরে সুরে সুরে বলবো তাহার নির্মম কাহিনী বাবার নামটি পান্না শেখ ভাই নিউজেতে পাই তিনটা ভাইয়ের চারটা বোনদের সোনের সকলা বশিউর রহমান ছিল রে দ্বিতীয় সন্তান ওরে আসল নামটি সবুজ শেখ রে শুনিতে পাইলা পরিবারের সাথে সবুজ থাকতো গ্রামের বাড়ি
ওই সময় বেশ ভালোই ছিল শুনিতে পারি, মাদ্রাসাতে ভর্তি হইল সাভারে আসিয়া। ওরে 2 বছর সে মাদ্রাসাতে যায় রে পড়িয়া। তারপর থেকেই সবুজ শেখের মাথায় গন্ডগোল, শুরু হইল সবুজ শেখের ভিন্ন এক জীবন। সবুজ শেখ যে হইল ভারসাম্যহীন আচরণ, হায়রে দেখলে তারে পাগল ভাবতো এলাকার লোকজন। চিকিৎসা করতে তাহার ও বাবা সবুজ শেখের লইয়া যায় গো পাবনা। চিকিৎসা না হইয়া সবুজ পালাইয়া যায়, ওরে সবুজ রে লইয়া বাবার মনে শান্তি না। ভাবেতে জীবন যাপন চলিতে থাকে, মাঝে মধ্যে গ্রামের বাড়ি আবার সাভারে। কিলার সম্রাট এইভাবে ভারসাম্যহীন হইয়া রে, ওরে সাভার এলাকাতেই সম্রাট বসবাস করে। প্রাথমিক তদন্তের তথ্যে জানিতে পাওয়া যায়, জুলাই মাসের 25 তারিখ ওরে প্রাণের ভাই আসমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করে। হায়রে এখান থেকেই খুনের মিশন শুরু করল রে। আগস্ট আবার আরেক যুবকের সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে নির্মম ভাবে হত্যা করলো সম্রাট হায়রে। ওরে তারপরে সেই লাশটিও দেয় আগুনে পুড়িয়ে। এগারোই অক্টোবরে সে আরো 1 তারিখে ভয়ঙ্কর কিলার সম্রাট রে হত্যা করলো রে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভিতরে। ও সে এত খুন করিয়াও কেমনে ঘুরিয়া বেড়ায় রে। বছর 19শে ডিসেম্বরে আবার আরো 1 যুবক খুন হয় সেই ভবনের ভিতর।
ভয়ঙ্কর সেই সম্রাট তারেও হত্যা করেছে। ওরে ভারসাম্যহীন বেশে সম্রাট খুন করে যায় রে। এলাকার লোক জানতো না সম্রাটের কর্মকাণ্ড, পুলিশরা বের পোশাক পরেও ঘুরে বেড়াইতো, কথাবার্তা চলাফেরা পাগলের মতো। ও সে ভব ঘুরে পাগল ভেসে ঘুরে বেড়াইতো। ওইদিকে সাভারের সেই পরিত্যক্ত ভবনে মাঝে মধ্যে লাশ পাওয়া যায়, হায় হায় রে। আশেপাশের লোকজন সবাই ভয়ে থাকে রে, সবাই ওইখান দিয়ে যাতায়াতে ভয়ে পায় রে। থানার সামনে সেই কমিউনিটি সেন্টার, পুলিশের নাকের ঢগাতে খুনের হয় কারবার। ধরা ছোঁয়ার বাইরে থাকতো ভয়ঙ্কর কিলা। ও সেই মশিউর রহমান সম্রাট দেখাইল ধরা এবার। সর্বশেষ ঘটনা এবার কি ঘটিল ভাই, তারিয়া নামের ভব ঘুরে এক তরুণী হায়। সম্রাট তাকে ডেকে এনে রাখিল সে ওরে সেই তরুণী সম্রাটকে যে ভাই পরিচয় দেয়। ঘুরে তানিয়ার সাথে একটা যুবকের অনৈতিক সম্পর্ক সম্রাট দেখিতে পাইলে, দুজনারই খুন করিল নিজের হাতে। হায় রে কাঁধে করে লাশ লইয়া যায় কেমন করে। লাশ দুইটা সম্রাট এইবার আগুনে পোড়ায়। চাঞ্চল্য এই ঘটনাতে সবাই অবাক হয়, প্রশাসন তদন্ত করতে শুরু করিল। এবার সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখল। দৃশ্য দেখিল ওই না ফুটেজে, লাশ কাঁধে লইয়া সম্রাট বের হইতাছে রে। ধরা খাইল কিলার সম্রাট আইনের চোখে।
থানা পুলিশ তারে আটক করলো রে। প্রশাসনে সম্রাটকে জিজ্ঞাসাবাদ করলে সকল খুনের কথা খুনি স্বীকার করে। আদালতেও জবানবন্দি খুনি দেয় রে। ওরে মানুষ হইয়া পশুর স্বভাব কেমনে হয় রে। এত বড় খুনির বিচার চায় রে সবাই, কি বলবো আর এই কাহিনী শেষ করি